সুখের জীবন চাই আমরা সবাই, সুখের জীবন। অথচ ওয়াদা ছিল নামাজে 20টা পুরস্কার আছে দুনিয়াতে, 20টা। কয়টা? সবচেয়ে বড় যে সমাধান নামাজে ছিল ওটা ছিল রিজিকের সমাধান, ওটা নামাজের ভিতরে রাখা ছিল। নাহলে আল্লাহ নবীজিকে বলতেন না, ওয়াহমুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আপনি নামাজ পড়তে বলেন, আপনার সমস্যার, দুনিয়ার সমস্যার সমাধান আমরা করব। কয়জন নামাজ পড়ে? যদি নামাজ ছাড়তে পারতাম, যে আমাকে কেউ ডাকে নাই, আমার মনে ছিল না, আমি বেখেয়াল ছিলাম, তো আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে ডেলি 5 বার আমাদেরকে ডাকেন। কয়বার? কে ডাকে? ডাকে না ডাকে না? হ্যাঁ, কি দিয়া ডাকে? লাউড স্পিকার দিয়া ডাকে। এক সময় তো ছিল যে মুখের আওয়াজ দিয়া ডাকতো, এখন তো লাউড স্পিকার দিয়া ডাকে, ঠিক না? আমরা তো অভিযোগও করি যে ফজরের সময় এত লাউড স্পিকার আমার ঘুমকে ক্ষতি করে। নাউজুবিল্লাহ পরে বাদ দেন, নাউজুবিল্লাহ বাদ রাখেন। এখন আল্লাহ তো লাউড স্পিকার দিয়ে ডাকে, আর বইলা কয়া ডাকে যে আমি ফজরের সময় তোমাকে ডাকি কেন? আসসালাতু খায়রুম মিনান নাওম। তুমি ভাবছো ঘুমাইলে বুঝি রিল্যাক্স হবে, ঘুমাইলে বুঝি শরীরটা চাঙ্গা হবে, ঘুমাইলে বুঝি শরীরটা ভালো থাকবে? না না না, নামাজ পড়তে আসো। নামাজ যা তুমি চাও তাও আছে, আর তোমার জন্য সর্বক্ষেত্রে সবচেয়ে উত্তম হলো ফজরের নামাজ। যদি উত্তম না হইতো তাহলে কোনোদিন মনীষীরা এই কথা লিখতেন না, সুবা কি হাওয়া লাখো রুপিয়া কি দাওয়া। সকালের বাতাস লাখো টাকার ওষুধের চেয়ে বেশি দামি শরীরে যখন সকালের বাতাস লাগে। সকালের বাতাস লাখো টাকার চেয়ে, ওষুধের চেয়েও দামি। আল্লাহ বইলা ডাকতেছে, এমন না যে না বইলা ডাকতেছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, কি বুঝছেন? বলেন এটার মিনিংস কি, অর্থ কি? ঘুম হইতে নামাজ উত্তম। কোন দিক দিয়ে উত্তম? সর্বদিক দিয়া উত্তম। কোন দিক দিয়া? সর্বদিক দিয়া উত্তম। এরকম কোন দিক নাই যে দিক দিয়া উত্তম হবে না। আপনি নেন, আমি দেখাই আপনাকে কিতাব দিয়া, একটা উঠান যে এই দিক দিয়ে উত্তম হবে কিনা। কিতাবে লেখা আছে কত দিক দিয়ে উত্তম হবে। শারীরিক দিয়া বলো তাও উত্তম, শারীরিক দিক দিয়া বলো তাও উত্তম, কামাই রুজির দিক দিয়া বলো তাও উত্তম, সর্বদিক দিয়ে উত্তম। পোড়া দেখতে পারি না তো, যেরকম পড়তে হয় এরকম পোড়া দেখতে হয়। ডাক্তার ডোজ যতটুক দেয় অতটুক খাওয়ার পরে আশা করা যায় আমি আরোগ্য হব। কিন্তু আপনি যদি বললেন যে ডাক্তার ওষুধ দেওয়ার কাম দিছে, আমার দরকার কিনার, আমি কিনছি, এখন আমার মন মতো খাবো, ঠিক না? কি বলেন? তাহলে কি হবে? সব এরকম